এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা একটা বড় বাবলা গাছ ছিল। এইখানটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাসাক হয়েছিল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাসাক বেশ কয়েকবার হয়েছিল, কিন্তু এখানে একবার সিনাসাক হয়েছিল। কারণ আপনারা জানেন আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআন তার কাছে নাজিল করবেন, এই জন্য এখানে তার সিনাটা বের করে সুন্দর করে সাফ করেছিলেন। এই যে সেই সিনাসাকের স্থানটি, এবং এখানে একটা বড় পানির কূপ আছে। এই জায়গাটা একটা পানির কূপ। ছোট্টবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানির কূপ পানি খেতেন, এখানে চলাফেরা, গোসল, আল্লাহর রহমতে এই কূপে এখনো পানি আছে। কিন্তু সৌদি সরকার এটা সম্পূর্ণ এরিয়া করে বাউন্ডারি করে দিয়েছে। কারণ আমরা বাঙালি যারা, পাকিস্তানি যারা, ভারতী যারা অত্যন্ত আবেগময়, এই জন্য শিরিক বেদাতে যাতে লিপ্ত না হয়, ওই পানি নিয়ে যাতে ব্যবসা শুরু না করে, বিভিন্ন রকম নিয়ত থাকতে পারে, এই জন্য সীমানা করে দিয়ে সম্পূর্ণ আটকে দিয়েছে। এই হচ্ছে সেই কূপ যেখানে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানির কূপ, এই কূপ থেকে পানি নিয়ে খাওয়া দাওয়া, গোসল করতেন। আলহামদুলিল্লাহ, এই সেই মনোরম দৃশ্যগুলো। এখান থেকে বাংলাদেশের অসংখ্য হাজিরা এসেছেন, এসে সেই দৃশ্যগুলো আলহামদুলিল্লাহ দেখতেছেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম।